অনেক তো কল্পকাহিনী শুনিয়েছি আর অনেক গল্পই বলেছি। তবে আজ যেটা বলবো সেটা কোনো কল্পকাহিনী বা রূপকথা নয়। এটা আমার সাথে ঘটে যাওয়া এক সত্য কাহিনী। সময়টা তখন 2025 সালের ডিসেম্বর। সন্ধ্যা বাজে 6টা। তো আমি গ্রামের বাড়ি থেকে সন্ধ্যা 6টার দিকে বাসে উঠি, ঢাকা আসবো। তো আমাদের যে রাস্তা ছিল সেটা ছিল 2 লেনের রাস্তা, কিন্তু কোনো এক কারণে একটা রাস্তা, 1 লেনের রাস্তা, যেটা সংস্কার কাজ চলছিল, তো বাকি যে 1 লেনের রাস্তা ছিল সেটা দিয়েই যাতায়াত করছিল সবাই। যেহেতু 1 লেনের রাস্তা দিয়ে সবাই যাচ্ছিল আর আসছিল, এ কারণে রাস্তায় প্রচুর জ্যাম বেজে যায়। তো আমি 6টায় বাসে উঠলেও আমার ঢাকায় পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 1:30 বাজে। আর সেখান থেকে বাস থেকে আমি নামি, বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে আমি বাসে চলে আসি। রাত তখন বাজে 2টা। স্বাভাবিকভাবেই অনেক রাত হয়েছে, আমার প্রচুর ক্ষুধা লেগেছে। তো বাসায় ঢুকেই ফ্রেশ হয়ে ভাবি বাসা থেকে তো খাবার নিয়ে এসেছি, সেটা একটু গরম করে খেয়ে ঘুমিয়ে যাব। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমার বাসার কিচেনটা ছিল বেডরুমের ঠিক পাশে। আমাদের যে বাসা, চারপাশে একটু ফাঁকা জায়গা ছিল, বড় উঠোনের মতো আর কি বলা যায়। যেহেতু এটা খুব পুরনো বাড়ি, অনেক স্পেস নিয়ে বাড়িটা করা হয়েছিল। রাত তখন বাজে প্রায় 2:30। আমি ফ্রেশ হয়ে যাই খাবার গরম করতে। আমার রান্নাঘরে ঠিক পাশেই ছিল একটি জানালা। তো জানালাটা যেহেতু রাত, সেহেতু আমি আর খুলিনি। তো আমি আপন মনে খাবার গরম করছি। হঠাৎ করে মনে হলো জানালার ওপাশ থেকে কিছু একটা শব্দ ভেসে আসছে। যেহেতু এত রাত হয়েছে, শব্দ আসছে, শীতের দিন, চারদিক খুব নিস্তব্ধ ছিল। ছোট ছোট আওয়াজগুলো অনেক বড় আকারে শোনা যাচ্ছিল। আমি ভয় পেয়ে যাই, কিন্তু আর কিছু ভাবি না। আমি ভাবি হয়তো মনের কোনো ভুল। একটু পরে আওয়াজটা আরো বাড়তে থাকে। আমি তো খুব ভয় পেয়ে যাই। ওপাশ থেকে শব্দ যখন আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে, একদম আমার মানে শব্দটা আসছিল আমার জানালার সামনে থেকে। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছি। তো এরকম শব্দ আসছিল, মনে হচ্ছে এখানে কেউ ছটফট করছে। তো আমি খুবই ভয় পেয়ে জানালা খুলবো খুলবো করি, কিন্তু আমার সাহস পাচ্ছি না। আমি ওখানে 5 মিনিট দাঁড়িয়েছিলাম। বাসায় আমি ছাড়া কেউ নেই। আমি খুব ভয় পাচ্ছি। হঠাৎ আমার মনে হলো, যাক, মনে সাহস নিয়ে জানালাটা খুলে ফেলি। জানালা খুলে আমি যা দেখলাম সেটা আমার কল্পনাতেও ছিল না। আমি জানালাটা জাস্ট খুলেছি, দেখি একদম সাদা ধবধবে একটা কবুতর ছটফট করছে, তার সারা গায়ে রক্ত। এটা কিভাবে এখানে এলো আমি জানি না। আমি এত পরিমাণ ভয় পেয়ে গিয়েছি, আমার নিজে মনে হচ্ছে আমি এখন পড়ে যাব। এই অবস্থা। আমি খুব তাড়াতাড়ি করে জানালাটা বন্ধ করে দিই। আমি আর কি খাবো, আমি খাবার রেখে গ্যাস অফ করে রুমে চলে আসি। রুমে এসে আমি শুয়ে পড়ি। যেহেতু কিচেনটা ছিল আমার রুমের পাশে, আমি ভাবি যে আজকে আর খাবো না, সকালে উঠে খাবো, যেহেতু একটু ভয় লাগছে। আমি শুয়ে পড়ি। হঠাৎ করে আবার সেই শব্দ। আমার মনে হচ্ছে এবার আমার যে দরজা, রুমের দরজা, রুমের জানালা, চারপাশ থেকে একই শব্দ আসছে, ছটফট করছে। ওই কবুতরটা আমার শুধু চোখে চোখে ভাসছে যে কবুতরটা আমার সামনে কীভাবে ছটফট করছিল। সাদা ধবধবে কবুতর, তার পুরো গা রক্তে মাখা। আমি প্রচুর ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুমাতে পারছি না। প্রায় 40 মিনিট যাবৎ এই একই অবস্থা। তারপর আস্তে আস্তে শব্দ কমে যায়, আমিও ঘুমিয়ে পড়ি। হঠাৎ সকাল 7টার দিকে ঘুম ভেঙে যায়। আমার তখন মনে হয় রাতের কাহিনী।
তখন মনে মনে ভাবি যাই একটু গিয়ে দেখি তো, কাল রাতে যে কবুতরটা দেখলাম সেটা তো এখন থাকার কথা, তাই না? তো সকালে গিয়েছি, সেখানে কবুতর তো নেই, কবুতর একটা পালক পর্যন্ত আমি সেখানে দেখতে পাইনি। আশ্চর্য, যে কবুতরটা রাতে এত ছটফট করছিল তার গায়ে থেকে একটা পালকও পড়ে যায়নি। বা এত রাতে যে কবুতরটা এখানে পড়ে রইল, সে কবুতরটা কে নিয়ে গেল? আমি তারপর থেকে প্রতি রাতে, রাত যখন 10টা বাজে তারপরে কখনো জানালা খুলি না। আমার শুধু সেই রাতের কাহিনী বারবার বারবার মনে পড়ে। আমি এখনো হঠাৎ করে যদি রাতে আমার ঘুম ভেঙে যায়, আমার খালি মনে হয় যে আমার রুমের জানালার পাশে কবুতরটা ছটফট করছে। কবুতর এসে তাজা রক্ত আমার চোখে বারবার ভেসে ওঠে। এটা ছিল আমার জীবনের সাথে হয়ে যাওয়া এক সত্য কাহিনী। আপনাদের কারো যদি জীবনের সাথে এরকম কোনো কাহিনী হয়ে থাকে দয়া করে শেয়ার করবেন কমেন্ট বক্সে। আর এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের মিনি ম্যাজিক পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।